গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ম্যাজিক্যাল ভিডিও। আর বাংলায় যদি আপনারা ম্যাজিক দেখতে এবং শিখতে চাইছেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকে যে ম্যাজিকটা দেখাবো সেটা একটি কয়েনের ম্যাজিক এবং এই ম্যাজিকটা আপনারা শিখতে পারবেন এবং তার মাধ্যমে আপনারা কিন্তু চোরও পর্যন্ত ধরতে পারবেন। পুরো ম্যাজিকটা না দেখলে না শিখলে কিভাবে চোর ধরবেন, কিভাবে পকেট মারের হাত থেকে বাঁচবেন সেটা কিন্তু বুঝতে পারবেন না। তাই পুরো ম্যাজিকটা অবশ্যই দেখুন। সবার আগে একটা কয়েন আমার কাছে রয়েছে এবং একটা চোর কিভাবে আপনাকে মিস ডাইরেক্ট করতে পারে সেটা এই কয়েনের ম্যাজিকের মাধ্যমে আপনাদের সকলের সামনে তুলে ধরার চেষ্টা করব। তো আমার কাছে কয়েনটা রয়েছে এবং কয়েনটা আপনাদের সকলের সামনে জাস্ট আমি এই হাতে নিয়ে নিলাম, এই হাতে। এবার আপনারা দেখতে পাবেন যে কয়েনটা কিন্তু সম্পূর্ণ ভ্যানিশ হয়ে গেছে। আর যদি আমি দেখতে পাই যে আমার এই হাত থেকে কিন্তু কয়েনটা চলে এসছে। তো ঠিক এভাবেই চোর বা পকেট মার যারা আছে তারা কিন্তু পিক পকেট করে, মিস ডাইরেক্ট করে। তো আপনার যাতে পিক পকেট না হয়, মিস ডাইরেক্ট কীভাবে করা হয় সেটা কিন্তু আপনাদের এই ভিডিওতে জানাবো এবং তার আগে ম্যাজিকটা অবশ্যই শেখাবো। ঠিক আছে, আমি এই কয়েনটা যখন ভ্যানিশ করছি তখন কিভাবে আপনাদের সকলকে মিস ডাইরেক্ট করে এই ট্রিকটা দেখাচ্ছি। আপনারাও করতে পারবেন এবং অনেক প্র্যাকটিসের পর কিন্তু এই ম্যাজিকটা আমরা করতে পারি। আপনাকে এই ম্যাজিকটা করার জন্য প্র্যাকটিস করতে হবে। সবার আগে আমাকে এই দুটো আঙুলের মধ্যে এই কয়েনটাকে ধরে নিতে হবে, রাইট? এবার এই কয়েনটা যখন আমি এই হাতে রাখার নাম করছি তখন আমি আসলে এই কয়েনটা এখানে নিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন কয়েনটা যখন এখানে রাখছি সেই মুহূর্তে আমার হাতটা ঘুরে যাচ্ছে আর ঠিক এইখানে কয়েনটা থেকে যাচ্ছে এবং আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কয়েনটা ভ্যানিশ হচ্ছে। আর ঠিক সেই সময় আমি এখান থেকে কয়েনটা অ্যাপিয়ার করছি। ম্যাজিকটা শিখতে পারলেন। এবার যারা পকেট মার বা সে পকেট মারে তারা কিভাবে মিস ডাইরেক্ট করে, তারা টিম ওয়ার্ক করে, ঠিক আছে? এবং টিম ওয়ার্ক ঠিক এরকম মিস ডাইরেক্ট করে করে। যেমন আমি কয়েনটা এই হাতে নেওয়ার নাম করে আসলে এই হাতে নিলাম না, এই হাতেই রয়েছে। তেমন ঠিক সেম প্রসেসে কিন্তু একটা চোর বাস থেকে পকেট মার করতে, পিক পকেট করতে পারে। তার ছোট একটা বর্ণনা আপনাদের সকলের সামনে দিই। ধরুন আপনি বাসে উঠেছেন, এমন সময় আপনাকে বাঁ দিক থেকে কেউ চাপছে, ডান দিক থেকে কেউ চাপছে এবং পিছন থেকে কেউ চাপছে, ঠিক আছে? এবং সেই চাপির মাঝখানে আপনাকে কেউ ডান হাতে জোরে একটা থাপ্পড় মারবে। তখন আপনার মাইন্ডটা হয়ে যাবে কি ডাইভার্ট হয়ে যাবে হাতে। তো সেই মুহূর্তে আপনার যদি বাঁ পকেটে যদি কোনো মতে আপনার ফোন থাকে, সঙ্গে সঙ্গে বাঁ পকেট থেকে সে ফোন বা মানি ব্যাগ বা পিছন থেকে সে বার করে নেবে। আপনার মাইন্ড যখন এখানে ব্যথাতে বা এই জায়গাটা ডাইভার্ট হলো, সেই মুহূর্তে আপনার ফোন পকেট থেকে বেরিয়ে গেল। আর সেই মুহূর্তে বাসে থাকাকালীন দেখা যাবে বাসের সামনে কেউ দাঁড়িয়ে চেঁচিয়ে বলছে যে বাস থেকে কেউ ব্লু শার্ট পরে নেমে গেল। এটাকে বলে মিস ডাইরেকশন। আপনার যে বোধ শক্তি বা চিন্তা ভাবনা যতটুকু সময়, সেই 30 সেকেন্ডের মধ্যে আপনাকে মাইন্ড ডাইভার্ট করে হয়তো বাস থেকেও নামিয়ে দিতে পারবে। সে আপনাকে বলতে পারে যে আপনার ব্লু শার্ট পরে নেমে গেল, আপনি চাইলে এখনো ধরতে পারেন। আপনি কোনো কিছু চিন্তা করলেন না যে চোর আপনার পাশে আছে কি ডান দিকে আছে, আপনি সঙ্গে সঙ্গে নেমে গেলেন এবং নেমে গিয়ে আপনি চোর ধরার চেষ্টা করলেন, কিন্তু সামনে কোনো নেই। আসলে এভাবেই পকেট মার বা চোররা আপনার পকেট মারতে পারে, ঠিক আছে? তো এই ভিডিওটা আগে একটা ভিডিও বানিয়েছিলাম, সমস্ত ডিটেলস দিয়েছিলাম, আপনারা সেটাকেও দেখতে পারেন কিভাবে আমার ফোন চুরি হয়েছিল। তাই জন্য আপনাদের সকলকে মিস ডাইরেক্ট করার যে পদ্ধতি, চোর কিভাবে মিস ডাইরেক্ট করে, মাইন্ড ডাইভার্ট করে, সেই পুরো পদ্ধতিটা আপনাদের সকলের সামনে রাখলাম। এই ভিডিওটা অবশ্যই শেয়ার করতে ভুলবেন না। এটা ম্যাজিক দেখানো আমার কোনো উদ্দেশ্য ছিল না বা ম্যাজিক শেখানোর কোনো উদ্দেশ্য ছিল না, সতর্কতাটাই মেন উদ্দেশ্য ছিল। আপনারা যাতে সতর্ক হন, যারা যারা বাসে উঠছেন তারা নিজের ফোন এবং মানি ব্যাগ সাবধানে রাখুন। আশা করছি আজকের এই সতর্কতার ভিডিও বা ম্যাজিকের ভিডিও আপনাদের সকলের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এরকম ধরনের ম্যাজিক দেখার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, তার সাথে সাথে লাইক করুন, কমেন্টস অবশ্যই করবেন কেমন লাগলো ম্যাজিকের সাথে সতর্কতা। দেখা হবে নেক্সট কোনো ভিডিওর সাথে, ততক্ষণের জন্য